অনেকেই ভিডিওর থাম্বনেল দেখে বলবে যে নতুন ফ্যান 20 বছর টিকে না, কয়েল বাঁধাই করার পর ফ্যান কি 20 বছর টিকবে? আসলে ভাই, একটা ফ্যান যদি 20 বছর টিকে, কোম্পানি কি ভিক্ষা করে ভাত পাবে? কোম্পানি যদি 20 বছরের গ্যারান্টি দিয়ে একটা ফ্যান বানিয়ে দেয়, সে কি আরও ফ্যান বিক্রি করতে পারবে আপনার কাছে? তো একটা ফ্যান 20 বছর টিকানো এটা কোনো বিষয়ই না। আপনি যদি সঠিক নিয়মে একটি ফ্যান বাঁধাই করেন, সেটি 20 বছর অবশ্যই টিকতে হবে। তাই আজকে ভিডিওর মাঝে সঠিক নিয়ম বলে এবং করে দেখিয়ে দেব। ভিডিওটি স্কিপ করে মিস করবেন না, উল্টো আরও দুর্ঘটনার শিকার হবেন। দেখতে থাকুন পুরো ভিডিও। আসসালামু আলাইকুম, রিপাই টেকনোলজির পক্ষ থেকে আপনাকে স্বাগতম। তো আমি আজকে আরেকটি ভিডিও নিয়ে আসছি। আজকের ভিডিওটি হচ্ছে যারা নতুন তাদের জন্য, যারা সিলিং ফ্যান বাইন্ডিং করার কাজ শিখতে চান, একটি পুরাতন সিলিং ফ্যানে কয়েল কেটে নতুন করে যারা বাঁধাই করার কাজ শিখতে চান তাদের জন্য। তো দেখুন, আমাদের ফ্যান থেকে কিন্তু 4টি তার বেরিয়ে আসছে, 2টি তার অ্যাডজাস্ট করা, 2টি তার আলাদা। তো অ্যাডজাস্ট করা 2টি তার হচ্ছে কমন, আর বাকি আলাদা 2টি তার হচ্ছে একটি স্টার্টিং, একটি রানিং। তারপর আমরা একটি মাল্টিমিটার নেব। একটি মাল্টিমিটারটি নিয়ে মাল্টিমিটারের ওহমস মোডে রাখতে হবে। মাল্টিমিটারটি ওহমস মোডে রাখার পর মাল্টিমিটারে একটি কাটা কমন লাইনে ধরবো, আরেকটি কাটা রানিংয়ে ধরবো। তো রানিংয়ে আমরা 190 ওহমস পেয়েছি, এবং যদি কমন থেকে স্টার্টিংয়ে ধরি এখানে কোনো ওহমস পাচ্ছি না। তো এই ফ্যানের সমস্যাটি হচ্ছে স্টার্টিং কয়েল। তো এই ফ্যানের স্টার্টিং কয়েল সমস্যা, তার জন্য আমাদের ফ্যানটিকে খুলতে হবে। খুলে নেওয়ার পর আমরা বুঝতে পারবো বা দেখতে পারবো যে ফ্যানটির কয়েল, স্টার্টিং কয়েলে কোথায় সমস্যা। তো বডিতে 3টি নাট থাকে ফ্যানের, এই 3টি নাট আমাদের স্ক্রু ড্রাইভারের সাহায্যে খুলে নিতে হবে। তো এখন কিন্তু আমি স্ক্রু নাট 3টি ড্রাইভারের সাহায্যে খুলে নিয়েছি। তো নাট খুলে নেওয়ার পর আমাদের একটি স্টিক নিতে হবে, এরকম লোহার, যেটা বডিতে থাকা 3টি নাটের ছেদ্র দিয়ে প্রবেশ করবে। তো তারপর দিয়ে হাতুড়ি ব্যবহার করবেন। এভাবে আস্তে আস্তে হাতুড়ি ব্যবহার করবেন, দেখবেন হাউজিং খুলে আসছে। এখানে খুব জোরে ব্যবহার করবেন না, তাহলে বডি ক্ষতি হয়ে যাবে। তো আস্তে আস্তে ঘুরিয়ে ঘুরিয়ে 3টি ছেদ্রতে দিয়ে ব্যবহার করবেন, দেখুন খুলে আসছে। এখন কিন্তু আমাদের যে নিচের পার্টটা ছিল, হাউজিং বডির নিচের পার্টটা কিন্তু খুলে আসছে। এখন আমাদের উপরের পার্টটা খুলে আসেনি, সেটিও আমাদের খুলে নিতে হবে। তো এই পার্ট আমরা কিভাবে খুলে নেব সেটিও এখন দেখিয়ে দিচ্ছি, চলুন। তো এরকম একটি নাট নেবেন, এই নাটটি এই যে স্টিকের ছেদ্রতে দিবেন, বাড়ি দিবেন, খুলে যাবে। এখন দেখুন আমাদের স্টার্টিং কয়েলের কি সমস্যা। তো দেখতে পাচ্ছেন এখানে সোল্ডারিং করা আছে। স্টার্টিং কয়েলের একটি কয়েলে সোল্ডারিং করা আছে, 2টি কয়েলে সোল্ডারিং করা। তো আমাদের এই ফ্যানের কয়েলের আগেও কাজ করানো হয়েছিল। তো এখন আমরা এই ফ্যানের কাজ করব। এই ফ্যানে আমরা নতুন করে কাজ করব, যেমন এই কয়েল কেটে ফেলে দিয়ে নতুন করে আবার কয়েল বাঁধাই করব এবং শিখব কিভাবে কয়েল বাঁধাই করতে হয়। তারপর সমস্যাটা দেখুন, এই ফ্যানের কিন্তু ইনসুলেশন পেপার পড়ে গিয়েছে, যার ফলে কয়েল নাড়াচাড়া করছে। অর্থাৎ এই ফ্যান মেরামত করার যোগ্য নয়। এই ফ্যানটি আমাদের খুলে নতুন করে মেরামত করতে হবে। তো এখন আমরা এই ফ্যানের কয়েলটি কেটে ফেলব। তো আমরা কাটার সাহায্যে প্রথমে একটি কয়েল কেটে বের করে নেব। তো আমরা এখন যেটি কাটছি এটি হচ্ছে রানিং, বাহিরের সাইডের কয়েলটি হচ্ছে আমাদের রানিং কয়েল। তো আমরা এখান থেকে একটি কয়েল কেটে বের করে নেব। কেটে বের করে নেওয়ার পর আমাদের এখানে যে কাজটি থাকবে সেটি একটু পরে বলছি, আগে আমরা এটিকে কেটে বের করে নিই। তো কাটার পর আমরা এটিকে কিভাবে বের করে নেব, আমাদের সম্পূর্ণ কয়েল এখান থেকে বের করে নিতে হবে, যাতে একটিও তার এখানে না থাকে। তো এখন আমরা ড্রাইভারের সাহায্যে এখান থেকে বের করে নেব। দেখুন, ড্রাইভার দিয়ে এভাবে চাপ প্রয়োগ করবেন, বেরিয়ে আসবে। ঠিক আছে। তো তারপর আমরা কি করব, এই যে রানিং কয়েলের একটি কয়েলের পাক সংখ্যা আমাদের গুনে নিতে হবে। একটি কয়েলের পাক সংখ্যা গুনলেই আমরা পেয়ে যাব যে প্রত্যেকটা কয়েলের পাক সংখ্যা কত ছিল। তো এক মাথা আমরা মুড়িয়ে দিলাম যাতে ছুটে না যায়। তারপর আমরা এভাবে রানিং কয়েলের পাক সংখ্যা গুনে নেব, এবং পাক সংখ্যা গুনে নেওয়ার পর এটিকে আমরা নোট করে রাখব যে রানিং কয়েলের পাক সংখ্যা কত ছিল। তারপর আমরা একটি স্টার্টিং কয়েল কাটব। স্টার্টিং কয়েল কাটার পর আমরা সেটিকেও ড্রাইভারের সাহায্যে বের করে নেব। তো বের করে নিয়েছি, এখন এটিকেও আমরা ঠিক আগেরটার মতোই গুনে নেব।
যে এখানে পাক সংখ্যা কত দেওয়া আছে, স্টার্টিং কয়েলে পাক সংখ্যা কত সেটাও আমরা গুনে নেব এবং নোট করে রাখব। স্টার্টিং এবং রানিং কয়েলের পাক সংখ্যা নোট করে রাখব। তারপর আমরা পুরো কয়েল আর্মাচার থেকে খালি করে নেব, পরিষ্কার করে নেব। তো দেখুন আমাদের আর্মাচারটি এখন পরিষ্কার আছে, কারণ আমরা এখান থেকে পুরনো যে কয়েল ছিল সেগুলো সবগুলি পরিষ্কার করে নিয়েছি। তো এই পরিষ্কার করা আর্মাচারে আমাদের ইনসুলেশন পেপার প্রথমে ভরতে হবে, তারপর কয়েল পেঁচতে হবে। তো ইনসুলেশন পেপার কোথায় পাবেন বা কীরকম, এটা হচ্ছে আমাদের ইনসুলেশন পেপার। এগুলো আপনারা যে কোনো দোকান থেকে কিনে নিতে পারবেন। তো এটিকে কাটার নিয়ম হচ্ছে আমাদের আর্মাচার থেকে হাফ সিএম বাড়তি কাটবেন, যাতে এই পাশে 100টা এই পাশে 100টা বাড়তি থাকে পেপারটি। তো দেখতে পাচ্ছেন আমি অনুমান অনুযায়ী কেটে নিয়েছি লম্বা করে। এখন এটিকে আমাদের স্টার্টিং কয়েলের ভিতরে ভরে দিতে হবে, কারণ প্রথমে আমাদের স্টার্টিং কয়েল পেঁচতে হবে। তো এভাবে বাস করে ধরবেন, ভিতরে ভরবেন, এভাবে বাস করে ধরবেন, ভিতরে ভরবেন। তো আপনি যদি কাজ শিখতে চান তাহলে আপনি কাজ শিখতে পারবেন। এটা কঠিন কিছু না, শুধু মনে রাখাই হলো কাজ। দেখুন আমাদের ইনসুলেশন পেপার যতটুকু ছিল ততটুকু ভরে নিয়েছি। এখন আমরা এখান থেকেই বাঁধা শুরু করব স্টার্টিং কয়েল। তো কোথা থেকে স্টার্টিং কয়েল শুরু করবেন বাঁধা, দেখুন এই আই স্টিকের একটা ছিদ্র আছে নিচে, এই যে ছিদ্রটা, এই ছিদ্রটার কাছ থেকে আমাদের বাঁধা শুরু করতে হবে, কারণ এই ছিদ্র দিয়ে কিন্তু আমাদের কয়েলের মাথার যে তারগুলো থাকবে সেগুলো উপরে উঠে আসবে। তো আমাদের এই ছিদ্র সোজা থেকে আমাদের শুরু করতে হবে। তো এখন যে আমাদের হাতে তারটি দেখতে পাচ্ছেন, এই যে কয়েলটি, এটি হচ্ছে 34 নাম্বার গ্যাস তার। তো আমরা 34 সুইং তার দিয়ে আমরা কয়েলটি বাঁধাই করব। তো আমরা স্টিকের সাথে প্রথমে তারের মাথাটা বেঁধে নেব যাতে ছুটে না যায়। তারপর আমাদের স্টার্টিং কয়েলের পাক সংখ্যা কত দেওয়া ছিল আমরা গুনে নোট করে রাখছি, সেই মান অনুযায়ী আমরা এখানে পাক সংখ্যা দেব। তো আসলে আগের পাক সংখ্যা কিন্তু যত দেওয়া ছিল সেটি কিন্তু ফ্যানে টিকিনি পুড়ে গেছে। তো এখানে পাক সংখ্যার পরিবর্তন করতে হবে। তো কত পাক সংখ্যা আমি দেব সেটা ভিডিওর যে কোনো সময় বলে দেব, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। প্রথমে এভাবে একটি পেজ দিয়ে নিয়েছি, তারপর আমি দেখিয়ে দিচ্ছি আপনারা পরেরটা কীভাবে বেচবেন বা প্রথমটা কীভাবে বেচবেন। ভিডিওর আসল শুরুটাই হচ্ছে এখন কোন নিয়মে বাঁধাই করলে কয়েল টিকসই বেশি হবে সেটি এখন দেখবেন। তো দেখুন এখানে কিন্তু আমি কয়েকটি পেজ দিয়েছি এইভাবে। তো এটি রাইট সাইড বা আমাদের ডান সাইড দিয়ে ঘুরাইয়েছি পাকগুলা, তারপরটা আমাদের বাম সাইড দিয়ে ঘুরবে, এটা আমাদের মনে রাখতে হবে। প্রথমটা আমাদের ডান সাইড দিয়ে ঘুরছে, তো আমাদের ডান দিক দিয়ে ঘুরে ঘুরে পেঁচানো হচ্ছে কয়েল। প্রথম স্টার্টিং কয়েল আমরা ডান দিকে ঘুরিয়ে পেঁচাচ্ছি, তারপর আমরা দ্বিতীয় কয়েলটি আমরা বাম দিকে ঘুরিয়ে পেঁচাবো স্টার্টিংয়ের দ্বিতীয় কয়েলটি। দেখুন এটা কিন্তু আমরা ডান দিকে পেঁচিয়ে শেষ করেছি, আমাদের স্টার্টিং প্রথম কয়েল ডান দিকে পেঁচিয়ে শেষ করেছি এবং স্টার্টিংয়ের দ্বিতীয় কয়েল আমরা বাম দিকে ঘুরিয়ে পেঁচিয়ে শেষ করব। তো আমরা এটি ডান দিকে ঘুরিয়েছি এইভাবে, এখন এটা আমরা বাম দিকে এইভাবে ঘোরাবো। সো আশা করি দেখতে পারছেন এবং বুঝতে পারছেন। এভাবেই চলতে থাকবে সম্পূর্ণ কয়েল, বাম দিকে ডান দিকে বাম দিকে ডান দিকে বিপরীত, আগেরটা ডান দিকে পরেরটা বাম দিকে তারপরটা ডান দিকে তারপরটা বাম দিকে, এভাবে আমাদের সম্পূর্ণ কয়েল ঘুরে আসবে। তো আমি এখন বেঁধে এই পর্যন্ত নিয়ে আসছি, যা ভিডিও লং হওয়ার জন্য আপনাদের দেখাতে পারি নাই। যাই হোক, এখন আপনাদেরকে বাকি যে দুটি কয়েল আছে এটি আমি বাছাই করে দেখাবো। এটি আমাদের বাম দিকে ঘুরে শেষ হয়েছে, এরপরটা আমাদের ডান দিকে ঘুরে শেষ হবে। তো এখন যেটা আছে এটা আমাদের ডান দিকে ঘুরছে, এটি আমরা গুনে গুনে পাক সংখ্যা দেব যে আমাদের স্টার্টিংয়ে কত পাক সংখ্যা ছিল, আমরা যে কেটে নেওয়ার পর নোট করে রাখছি স্টার্টিং পাক সংখ্যা,
সেই মান অনুযায়ী আমরা এখানে পাক সংখ্যা দেব। তো এভাবে আমরা গুনে গুনে পাক সংখ্যা দেব। যারা নতুন তাদের একটু স্লো হবে, দেরি হবে, তবে দুই একটা কাজ করলে আপনারা ফার্স্ট হয়ে যাবেন। এটা আমাদের ডান দিকে হয়েছে, পরেরটা আমাদের বাম দিকে হবে। দেখুন এখানে আমরা যখন শুরু করেছিলাম শুরুটা কিন্তু আমাদের ডান দিকে ছিল, এবং এখন যেটা শেষ করতেছি এটা কিন্তু আমাদের বাম দিক। এটা আমাদের বাম দিকে ঘুরে শেষ হচ্ছে, শুরুটা ডান দিকে ছিল। শুরু এবং শেষে আমাদের কিন্তু একটা মিল আছে, বাম দিক ডান দিক, এটা আপনাদেরও থাকতে হবে। তো বাম দিক ডান দিক করে সম্পূর্ণ কয়েল বেঁধে নিয়ে আসবেন, এটাই হচ্ছে বাঁধার নিয়ম। তো এখানে কিন্তু আমাদের স্টার্টিং কয়েল বাঁধানো শেষ। আমাদের স্টার্টিং কয়েলের পাক সংখ্যা হচ্ছে 300 পাক। তো আগেরটার পুরানো কয়েলের পাক সংখ্যা ছিল 300 কম, যেটা টিকসইয়ের জন্য ব্যাটার ছিল না। এখন বাড়িয়ে দেওয়ার ফলে আমাদের ফ্যানটি টিকসই বেশি হবে, বেশি দিন টিকসই হবে। তো আমাদের স্টার্টিং কয়েল বাঁধানো শেষ। এখন আমাদের দুটি লাইন বেরিয়ে আসছে, শুরু প্রান্ত এবং শেষ প্রান্ত কিন্তু আমরা পেয়ে গিয়েছি স্টার্টিং কয়েলের। তো এটিও আমরা স্টিকের সাথে পেঁচে তারপর কেটে নেব। তো কেটে নিয়েছি। এখন আমাদের যে ইনসুলেশন পেপার আছে সেগুলো কেটে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমি পেপারগুলো কাটছি কাঁচি দিয়ে, তবে কিন্তু বেরিয়ে থাকছে, পেপারগুলো মাথা বেরিয়ে থাকছে। তো এটা কাটার একটা টিপস আছে। আরেকটা বিষয় বলি, আরেকটা নিয়ম হচ্ছে যে রানিং এবং স্টার্টিং কয়েলের পাক সংখ্যা একই কখনো হবে না। তো এটার যে একটা গ্যাপ আছে, কম বেশি আছে পাক সংখ্যা, এটাতে অনেকেই ভুল করে থাকেন, যার জন্য ফ্যান টিকসই হয় না। এটার একটা সঠিক নিয়ম আছে, যেটা এখন আমরা দেখিয়ে দিব। তো দেখুন আমার হাতে এখন একটি তামার তার আছে, এই তারটি আমরা কিন্তু ভাঁজ করে নিয়েছি। তো এই ভাঁজ করা তামার তারটি আমাদের ইনসুলেশন পেপারের দুই পাশ দিয়ে দুটি মাথা প্রবেশ করাবো। দেখুন দুটি তার পেপারের দুই পাশ দিয়ে দিব, মাঝখানে আমাদের পেপারটা থাকবে। দেখুন এই যে আমরা কিন্তু দুপাশ দিয়ে দুটি দিয়ে নিয়েছি। এখন আমাদের যে কাজটি হচ্ছে, একটি কাটার দিয়ে, আমাদের যে কাটার আছে এই কাটার দিয়ে একটু করে পেপারের মাথা কেটে নেব, শুধু একটু করে কেটে নেব, যাতে আমাদের এখানে তামার তারটা বসে। যে মাপ অনুযায়ী কাটবো সেই মাপ অনুযায়ী কাটা দিয়ে একটু করে মাথা কেটে নেব। দেখুন একটু করে কাটা কেটে নিয়েছি। এখন আমরা এখানে প্লাস দিয়ে পিছন থেকে টান দিব। দেখুন এই যে কেটে গিয়েছে। তো আরেকটা কেটে দেখাই। দেখুন একদম কেটে গিয়েছে, ভিতর থেকে কিন্তু কেটে গিয়েছে। তো এভাবে আমরা কেটে নিতে পারবো খুব সহজে। তারপর আমরা এখন রানিং কয়েল বাঁধাই করব। তো রানিং কয়েলও সেই সেদুর সাইড থেকেই বাঁধাই করা শুরু করতে হবে, একই জায়গা থেকে। তো এখন যে পেপার ভরে দিচ্ছি এটা আমাদের রানিং কয়েল হবে। এখন আমাদের রানিং কয়েল বাঁধার জন্য যে আমরা পাক সংখ্যা নোট করে রাখছি, সেই পাক সংখ্যা মান অনুযায়ী আমরা এখানেও সেই মান অনুযায়ী বাঁধাই করে নেব। তো আমরা আবারও সেম তার নিয়েছি, 34 সুইংয়ের তার বা 34 নম্বর গ্যাস তার দিয়ে আমরা রানিং কয়েল বাঁধাই করে নেব। তো দেখুন রানিংও কিন্তু আমরা ডান দিক থেকে শুরু করছি। তারপরটা আমরা বাম দিক থেকে শুরু করব। প্রথম ডান দিকে শুরু করছি, পরটা বাম দিকে, সেম আগের মতোই বিপরীতে বিপরীতে চলবে। আমরা রানিং ডান দিক থেকে শুরু করছি প্রথম, এবং দ্বিতীয়টা বাম দিকে, এইভাবে শেষ করে নিয়ে আসছি। আমাদের একটি কয়েল আছে, এটি এখন আপনাদের সামনে বাছাই করব। তো দেখুন এখানেও সেম আমাদের আগেরটার মতন হবে। এটা দেখুন এটা কিন্তু আমরা এদিকে ঘুরাইছি, মানে এটা আমাদের ডান দিকে ঘুরছিল,
এখন এটা আমাদের বাম দিকে ঘুরছে, কারণ এটা আমরা আর্মাচারটি উল্টো করে ধরছি, এর জন্য বুঝতে পারতেছেন না। দেখুন এটা বাম দিকে ঘুরছে, প্রথমটি কিন্তু আমাদের ডান দিকে ঘুরছে, এখন এটি আমাদের বাম দিকে ঘুরছে। যেহেতু এখন আমাদের রানিং কয়েল বাঁধানো শেষ, তো রানিং কয়েলের পাক সংখ্যা আমরা কত দিয়েছি? রানিং কয়েলের পাক সংখ্যা দিয়েছি 360 পাক। তো আমাদের স্টার্টিং কয়েল থেকে রানিং কয়েলের পাক সংখ্যা বাড়তি হলো 60 পাক। তো 60 পাকের পার্থক্য আমরা রেখেছি। কয়েল বাঁধাই করার সঠিক নিয়মই হচ্ছে এটা, টিকসইয়ের জন্য বেস্ট। দেখুন এটিরও কিন্তু মাথা বেরিয়ে আসছে, তো এই মাথাগুলো কিন্তু আমাদের ভিতরে ঢুকিয়ে দিতে হবে। তো এটি কিভাবে দিবেন দেখুন, আমি কাঁচি দিয়ে দিচ্ছি। এভাবে একবার চাপ দিবেন, ওপাশ থেকে একবার চাপ দিবেন। দেখুন এখানে কিন্তু বাঁশ ভেঙে একটি বাঁধের মতন সৃষ্টি হয়েছে, যেন পেঁচিয়ে দেওয়া হয়েছে, এরকম হবে। খুব সাবধানে করবেন, কয়েলে যাতে খোঁচা না লাগে। শুধু পেপারের উপর দিয়ে দিবেন, এই পাশ থেকে একবার, এই পাশ থেকে একবার। তো আমাদের এই কাজটি কিন্তু কমপ্লিট, কয়েল বাঁধাই করার কাজ কমপ্লিট। আমাদের ফ্যান কয়েল বাঁধাই করা কমপ্লিট হয়েছে। এখন এই ফ্যানটি ফিটিং করলেই ঘুরতে সক্ষম হবে। তো তার আগে আমাদের এটিকে বার্নিশ দিয়ে নিতে হবে। ইনসুলেশন বার্নিশ দিবেন, এটি একটু বেশি পরিমাণ দিবেন, যাতে কয়েল শক্ত হয়, ভালোভাবে টিকসই বেশি হবে। তো আমি এইভাবে কয়েলের উপর ঢেলে দিচ্ছি বার্নিশ, আপনারাও এভাবে ঢেলে দিবেন। খেয়াল করবেন যাতে আর্মাচারের সাইডে না লাগে, আর্মাচারের সাইডে না লাগলে পরে ম্যাগনেট কম হবে, তাই শুধু কয়েলেই দিবেন। বার্নিশ দেওয়া শেষ হওয়ার পর আপনারা 5-6 ঘন্টা রেখে দিবেন। রোদে রাখতে পারলে ভালো হয়, আর এমনি রাখলেও 5-6 ঘন্টা রাখলে হয়ে যাবে। তারপর আমাদের যে দুটি কয়েলের 4টি তার হবে, শুরু প্রান্ত শেষ প্রান্ত করে 4টি তার হবে। সো এই 4টি তার এখন আমরা উপরে উঠিয়ে নিয়ে আসবো। আমরা 4টি তার কীভাবে উপরে নিয়ে আসবো? প্রথমে আমাদের ইনসুলেশন পাইপ লাগবে। এই ইনসুলেশন পাইপে আমাদের যে কয়েল তারের সাথে আমরা তার জয়েন দেব সেখানে থাকবে। তো প্রথমে আমরা 0 সাইজের যে পাইপটা আছে সেটা আমরা কয়েলের তারের ভিতরে প্রবেশ করিয়ে নেব। 4টি তারে 4টি প্রবেশ করে নেব। তো দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু 4টি এখানে প্রবেশ করে নিয়েছি, আমাদের 4টি এখন দেখা যাচ্ছে। এখন আমাদের এখানে একটি কাজ আছে, তো আমরা এখান থেকে 3টি তার বের করে নিয়ে আসবো, কারণ স্টার্টিং একটি, রানিং একটি এবং কমন একটি, 3টি তার বের করে নিয়ে আসবো। তো আমাদের শুরু প্রান্ত দেখতে হবে। আমরা যে কয়েল বাঁধাই করা শুরু করছি, স্টার্টিংয়ের শুরু এবং রানিংয়ের যে শুরু আছে, শুরু প্রান্ত দুটি অ্যাডজাস্ট করে নেব। এই যে এটি হচ্ছে আমাদের স্টার্টিংয়ের শুরু প্রান্ত এবং এটি হচ্ছে আমাদের রানিংয়ের শুরু প্রান্ত। তো এই দুটি প্রান্ত আমরা অ্যাডজাস্ট করে নিলাম। দেখুন স্টার্টিংয়ের একটি এবং রানিংয়ের একটি শুরু প্রান্ত আমরা অ্যাডজাস্ট করে নিয়েছি, ঠিক আছে। এখন যে আমাদের স্টার্টিংয়ের একটি এবং রানিংয়ের একটি, দুটি আলাদা আছে। তো স্টার্টিং এবং রানিং এই দুটি আলাদা থাকবে, আবার শুরু প্রান্ত দুটি অ্যাডজাস্ট করা আছে। তো এখন আমাদের 3টি লাইন হয়েছে, 4টি থেকে 3টি হয়েছে। অ্যাডজাস্ট করা যে দুটি তার আছে সেটি হয়তো আমাদের কমন হয়ে গিয়েছে অটোমেটিক, এটি আমাদের এখন কমন হিসাবে গণ্য। তো আমরা কাটারের সাহায্যে তারের যে ইনসুলেশন আছে সেটি উঠিয়ে নিতে হবে, তারপর আমরা এখানে সোল্ডারিং করে দেব। এখন আমরা এই তারেও ইনসুলেশন পাইপ ভরে নেব। তারপর আমরা প্রথমে কমন লাইনটি উঠিয়ে নিচ্ছি, মানে কমন লাইনের সাথে তার জুড়ে দিচ্ছি। তার জুড়ে দেওয়ার পর এখানে আমরা সোল্ডারিং করে নেব। প্রত্যেকটা তারের মাথায় আমরা জয়েন্টে সোল্ডারিং করে নেব, যাতে
স্পার্ক না করে, লুজ কানেকশন না থাকে। তো এখন সোল্ডারিং আয়রন দিয়ে আমরা সোল্ডারিং করে নিচ্ছি। তো এভাবে আমরা তিনটাই লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন, রানিং, স্টার্টিং এবং কমন। আবার বলি, স্টার্টিংয়ের শুরু প্রান্ত এবং রানিংয়ের শুরু প্রান্ত দুটি অ্যাডজাস্ট করে কমন করে নিয়েছি, এবং স্টার্টিংয়ের শেষ প্রান্ত, রানিংয়ের শেষ প্রান্ত আলাদা আছে। আমাদের এইভাবে 3টি তার আসছে, অ্যাডজাস্ট করা 2টি তার হচ্ছে আমাদের কমন লাইন, এবং স্টার্টিংয়ের আলাদা একটি লাইন স্টার্টিং, এবং রানিংয়ের একটি আলাদা লাইন রানিং। এখন আমরা এটিকে 3টি একসাথে করে বেঁধে নিব। বেঁধে নেওয়ার পর এটিকে আমরা আর্মেচারের স্টিক পাইপের ভিতর দিয়ে উপরে নিয়ে আসব। তো এখন কিন্তু আমরা এটিকে বেঁধে নিচ্ছি। বেঁধে নেওয়ার পর উপরে নিয়ে আসব। তো আমাদের যে স্টিকের ছিদ্র আছে, সেই ছিদ্র দিয়ে আমরা উপরে বের করে নিয়ে আসার পর আমরা হাউজিংয়ে ফিটিং করতে পারবো। দেখুন, আমাদের স্টার্টিং এবং রানিং ওকে। তো আমাদের কয়েলটি এখন সম্পূর্ণ ওকে। আমরা এখন এটিকে উপরে নিয়ে আসব। তো দেখতে পাচ্ছেন যে আমরা উপরে বের করে নিয়ে আসছি। এখন আমাদের কাজ হচ্ছে হাউজিংয়ে কয়েলটি উঠিয়ে দেওয়া এবং ফিটিং করা। তো এটা হচ্ছে আমাদের হাউজিং, পরিষ্কার করে নিয়েছি। তো এখানে আমরা বসিয়ে দিলাম, দেখুন একদম ফ্রি। তারপর আমরা উপরে পার্টিও লাগিয়ে নিব। আমাদের এখানে যে বডির নাটগুলো আছে, সেই নাটগুলো সেদুরতে মিলিয়ে তারপর লাগিয়ে নিতে হবে। এখন আমাদের এটা লাগানো প্রায় কমপ্লিট। তো ফ্যান টেকসইয়ের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের ক্যাপাসিটর। তো আমাদের ক্যাপাসিটরটি কত মানের ব্যবহার করতে হবে? তো এই ধরনের ফ্যানের জন্য ক্যাপাসিটর ব্যবহার করতে হবে 2.5। 2.5-এর উপরে 3.5 ক্যাপাসিটর ব্যবহার করা যাবে না। তো 2.5 ক্যাপাসিটর যদি আমরা ব্যবহার করি, তাহলে আমাদের ফ্যানটি লং টাইম ইউজ করা যাবে। আমাদের ফ্যানের কয়েল পুড়বে না, টেকসই হবে। আপনার ফ্যান যদি আটকে যায়, ইজি না হয়, সেক্ষেত্রে আপনি একটু ঝাঁকি দিয়ে, বাড়ি দিয়ে ঠিক করে নিতে পারবেন। এখন আমরা কয়েল থেকে বেরিয়ে আসা 3টি তার থেকে কমন, রানিং, স্টার্টিং চিহ্নিত করব। যে 2টি তারে সব থেকে বেশি ওহমস পাবো, সে 2টি তার হবে আমাদের রানিং স্টার্টিং। তো এই 2টিতে আমরা সব থেকে বেশি ওহমস পেয়েছি, এই 2টি হচ্ছে আমাদের রানিং স্টার্টিং। এবং এখন বাকি যে আলাদা ছিল সেটি হচ্ছে আমাদের কমন। কমন থেকে আমরা রানিং স্টার্টিং বের করব। এটা কমন, এটা হচ্ছে রানিং 154 ওহমস, এটা হচ্ছে স্টার্টিং 170 ওহমস। তো এটা হচ্ছে কমন। এখন আমরা ক্যাপাসিটর কানেকশন করব। রানিং এবং স্টার্টিং 2টি লাইনে আমরা ক্যাপাসিটরের 2 প্রান্তে লাগিয়ে নেব। এখন আমরা কিন্তু 2টি লাইনই ক্যাপাসিটরের 2 প্রান্তে লাগিয়ে নিয়েছি। রানিং এবং স্টার্টিং 2টি লাইন 2টি ক্যাপাসিটরের 2 প্রান্তে লাগিয়ে নিয়েছি। কমন যে লাইনটি আছে, এটি সরাসরি এসি নিউট্রাল ব্যবহার করব আমরা। এখন আমরা সিরিজ লাইনের মাধ্যমে ফ্যানটিকে টেস্ট করব। তো কমনে আমরা এসি নিউট্রাল সরাসরি দিব। তারপর ক্যাপাসিটর যে কোনো একটি প্রান্তে ফেস লাইন দিব। যে প্রান্তে ফ্যানটি সঠিক ঘুরবে, সে প্রান্তে আমরা ফেস লাইনটি ওকে করে দিব। তো ফ্যানটি আমাদের কিন্তু রান করেছিল, এখন আমরা এটিকে ওকে করে দেব বা ঘুরিয়ে দেখব যে ফ্যানটি কীরকম ঘুরছে, আমাদের কয়েল বাঁধানো সম্পূর্ণ হলো কি না। তো এখন আমরা কানেকশন করে নিয়েছি, লাইন দিব। তো দেখুন আমাদের ফ্যানটি কিন্তু খুব সুন্দরভাবে ঘুরছে। আজকের ভিডিও এ পর্যন্ত। কেউ কোথাও না বুঝে থাকলে কমেন্ট করবেন, উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।